আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি আমার ছেলের প্রথম জন্মদিনের কিছু ছোট ছোট ক্লিপস। আপনারা অনেকেই জানেন, জাস্ট কয়েকদিন আগে আমার মাতৃত্ব 1 বছর পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে 1 বছর পার করেছে। আপনাদের সবার দোয়াতে আপনারা প্লিজ আমার ছেলের জন্য মন থেকে একটু দোয়া করবেন। আমরা সে উপলক্ষে একটু ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম, শুধুমাত্র ফ্যামিলি মেম্বার্স এবং কিছু ক্লোজ ফ্রেন্ডস এবং ক্লোজ মানুষজনদেরকে নিয়ে। তো ছোট ছোট করে সব কিছু করার চেষ্টা আসলে আমি করেছি। বাচ্চাদের জন্য আমি এই ছোট্ট রিটার্ন গিফটটা রেডি করেছিলাম। আমি ভাবলাম বাচ্চারা বার্থডে পার্টিতে এসে একটা রিটার্ন গিফট নিয়ে গেলে ওদের মনটাই ভালো হয়ে যাবে। এটা ডিটেলস ইনশাল্লাহ পরে শেয়ার করব। পরে চিন্তা করলাম তাহলে আমার বড় গেস্টদের দোষ কি। তো আমি তাদের জন্য এই পান মশলাটা কোন করে রিবন দিয়ে একটু প্যাক করে ফেললাম। ভাবলাম কেউ যেন আমার ছেলের এই ছোট্ট অনুষ্ঠান থেকে খালি হাতে ফেরত না যায়। সো গেস্ট আসা শুরু করলে আমরা আস্তে আস্তে সবার সাথে ছবি তুলি, তাদের সাথে কথা বলি। আসলে এক একটা আয়োজন আসলে এই ভালোবাসা ভালো লাগার মানুষগুলোর জন্য, তাদের সাথে দেখা হবে, কথা হবে, কিছু মেমোরি ধরে রাখবো, এটাই তো আসল কারণ আসলে। এর পরপরই আমরা কেকটা কেটে ফেলি। আর কেক কাটা মানেই বাচ্চাদের জন্য এটা খুবই এক্সাইটমেন্টের বিষয়। সো ওখানে যত বাচ্চা কাচ্চা এসেছিল চেষ্টা করেছিলাম সবাই যেন সামনে আসে এবং সবাই খুব আনন্দ পাচ্ছিল। আমার ছেলে হয়তো তেমন কিছু বুঝতে পারছিল না, কিন্তু সেও মজা পাচ্ছিল। আল্লাহর রহমতে সে কান্নাকাটি করেনি এবং জিনিসগুলোকে এনজয় করছিল। তো বাকি বাচ্চাদের এনজয়মেন্ট সে দেখছিল। হয়তো তার কিছু মনে থাকবে না, কিন্তু এই মেমোরিটা আমাদের সারা জীবন মনে থাকবে। সবাই প্লিজ আমার বাচ্চাটার জন্য একটু মাশাল্লাহ বলবেন এবং মন থেকে দোয়া করবেন। আমরা কেক কাটলাম, কেক টেক কাটা শেষ করে বাচ্চারা খুবই মজা করছিল। এবং কেক কাটার পরপরই যেটা হয়, আমি কেক সার্ভিংয়ে লেগে যাই, মানে কেকটা কেটে কেটে পিস পিস করে আমি নিজে হাতে এগুলো করতে পছন্দ করি। সো আমি সেটাই করছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই খাবারও সার্ভ হয়ে যায়। সো সবাই মোটামুটি খেতেও বসে যায়। বাই দিস টাইম আমরা সবাই একজন আরেকজনের সাথে দেখা করছিলাম, কথা বলছিলাম। অনেকের সাথে অনেকদিন পরে দেখা হলো। তো আসলে এই আয়োজনটা করার এটা একটা বড় উদ্দেশ্য ছিল, সবাই আসবে, দেখা হবে, কথা হবে। আমার ছেলেটা তার আত্মীয় স্বজন, তার ক্লোজ মানুষজনদেরকে চিনবে, তাদের সাথে কমিউনিকেট করবে। সো এরকম ছোট ছোট ইভেন্টের আসলে এটাই মূল উদ্দেশ্য, ফ্যামিলির মানুষজন একসাথে হওয়া, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবাই একসাথে হওয়া। এই সব কিছুর মধ্যে আমি আম্মু আব্বুকে, আমার ভাইকে, আপু ভাইয়া আর আমার ক্লোজ মানুষজনদেরকে আমি অনেক বেশি মিস করছিলাম। এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। অ্যান্ড ইন বিটুইন অল দিস মাদার্স ডিউটি তো থাকবে। আমি আমার ছেলেকে খাওয়ানোর কিছু ব্যর্থ চেষ্টা করছিলাম, কিন্তু সফল হতে পারিনি। তারপরও একবার দুইবার সে একটু খেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যারা এসেছে আমার ছেলেকে, আমাদেরকে দোয়া দিয়েছেন এবং আমাদের এই বিশেষ দিনটাকে আরো বেশি স্পেশাল ফিল করেছেন আমাদেরকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আবার পরবর্তীতে ভিডিওটা